নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কলকাতা স্টাইল চিকেন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। চিকেন ভর্তা বানানোর জন্য আমি উইথ বোন চিকেন লেগ পিস আর ব্রেস্টের পিস নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। 2 টেবিলস্পুন রসুন, 1 টেবিলস্পুন আদা আমি পেস্ট করে নিয়েছি। একটু কুচনো ধনে পাতা আর 2টো মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। 10-12টা কাজু, 1 টেবিলস্পুন পোস্ত, 2টো হার্ড বয়েল ডিম আর 4 টেবিলস্পুন টক দই আমি ফেটিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন রোস্টেড কাসুরি মেথি, 2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন গরম মশলা, স্বাদ মতো নুন আর চিনি। রান্নাটা আমি অলিভ অয়েলে করব আর এই রেসিপিতে আমি ফ্রেশ ক্রিমের ব্যবহার করব। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চিকেন পিসগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়েছি। চিকেন পিসগুলো 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। পনেরো মিনিটের জন্য আমি কড়াইটাকে কভার করে দিলাম। পনেরো মিনিট পর আমি কভার খুলে দেখে নেব চিকেন পিসগুলো সুসেদ্ধ হয়ে গেছে। আমি চিকেন পিসগুলোকে প্লেটে তুলে রেখেছি। চিকেন স্টকটাকে একটা বোলের মধ্যে রেখে দেব। আমি 2টো ফর্ক দিয়ে চিকেনটাকে শ্রেড করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। চিকেনগুলো শ্রেড করা হয়ে গেছে। এবার আমি রান্নার দিকে যাব। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 টেবিলস্পুন অলিভ অয়েল দিলাম। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যতটা চিকেন নেবেন সেই অনুপাতে পেঁয়াজ নেবেন। আমি 2টো চিকেন পিস নিয়েছি, তাই জন্য একটা বড় পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ ভালোভাবে কষে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজের সঙ্গে ততক্ষণ কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায়। মশলাটা কষার জন্য আমি প্যানটাকে কভার করে দিলাম। 3 মিনিট পর কভারটা ওপেন করব। পেঁয়াজ আদা রসুন কষে গেছে। আমি গ্রেট করে রাখা টমেটো দিয়ে দেব। সবগুলোকে মিশিয়ে নেব। আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেব। স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। পেঁয়াজ আদা রসুনের মিক্সচারের সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলা কষে গিয়ে তেল ছেড়ে গেছে। আমি কষে যাওয়া মশলার মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ভালো করে কষাবো। শ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেন ভর্তা যত কষিয়ে রান্না করা হবে তত টেস্টি হবে। এবার গরম মশলা দেব। গরম মশলা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। মিশিয়ে দেব। কাজু আর পোস্তর সঙ্গে মশলা কষে এসেছে। এবার আমি যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। প্যানটাকে কভার করে দেব। দিয়ে চিকেন ভর্তাটাকে একটু শুকনো করে নেব। কভার খুলে দেখে নেব
টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম এই রেসিপিতে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট। ফ্রেশ ক্রিম ছাড়া চিকেন ভর্তা হবে না। ফ্রেশ ক্রিমের জায়গায় দুধের সরেরও ব্যবহার করা যেতে পারে। গ্রেভি অনেকটাই কমে এসেছে। এবার আমি হার্ড বয়েল ডিমটাকে টুকরো করে নিয়েছি, সেই টুকরো করে রাখা ডিমটাকে আমি চিকেন ভর্তার মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। রোস্টেড কাসুরি মেথিটাকে আমি হাতের তালুর মধ্যে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। ধনেপাতা কুচি দেব, সবগুলোকে মিশিয়ে দেব। চিকেন ভর্তাতে গ্রেভি বেশি থাকে না, একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। 1 টিস্পুন বাটার দিলাম। এবার আমি ইন্ডাকশনটাকে অফ করে দেব। চিকেন ভর্তা একদম রেডি। আমি এবার চিকেন ভর্তাটাকে প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি চিকেন ভর্তা বানালাম আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।